অনেক ঝাল কিছু খেতে ইচ্ছে করলে চিংড়ি মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে খুব সহজে এই রেসিপিটা করে নেওয়া যায়। আমি এখানে একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। আসলে তেল মশলার পরিমাপটা বলি না, কারণ হচ্ছে এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কিছু পেঁয়াজ কুচি নিলাম, এখানে কুচি করে নিয়ে একেবারে কিউব কিউব করে কেটে নিয়েছি, কারণ এই রেসিপিতে আমি পেঁয়াজগুলো এমনভাবে দেব যেন পেঁয়াজটা গলে না যায়, একটু আস্তে আস্তে থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু জিরার গুঁড়া। পেঁয়াজের সাথে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম, এতে কিন্তু তরকারির রংটা খুব সুন্দর হয় গুঁড়া মশলাগুলো একটু ভেজে নিলে। এরপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। মশলাগুলো পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়েছি, পানি খুব বেশি দেবো না, এর কারণ হচ্ছে পেঁয়াজটা যেন গলে না যায়। এখন দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ কুচি। গুঁড়ো মরিচটা খুব কম ব্যবহার করেছি, কারণ আমি এই রান্নাটা ঝাল হিসেবে কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করব। আর এখন কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। আগে লবণ দিলে দেখা যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ কুচি করা। ছোট সাইজের চিংড়ি মাছ থাকলে সেটা দিয়ে দেবেন। আমার কাছে ছোট সাইজের চিংড়ি মাছ নাই, তাই আমি বড় চিংড়িগুলো কেটে এরকম টুকরো করে তারপর ব্যবহার করেছি। এখানে 12 থেকে 13টা চিংড়ি মাছ কেমন ভাবে কুচি করে নিয়েছি। এখন দেখলে পরিমাপটা মনে হয় যেন এখানে অনেক বেশি। কোনো ধরনের পানি আমি এখানে ব্যবহার করব না, মাঝারি আছে চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছটা খুব বেশি সময় রান্না করা দরকার না, মিনিট 10 চুলার উপর রাখলেই যথেষ্ট। এজন্য মশলাটা আগে ভালোভাবে ভুনে নেবেন। এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায়, আবার খেতেও কিন্তু খুবই মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ ভাজি করতে জানে না আমার মনে হয় এমন কেউ নেই, তবে একটু ভিন্নতা এনে অনেক সময় দেখা যায় খেতে বেশ ভালো লাগে। ঝাল ঝাল এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, হয়তো আপনার কাছেও ভালো লাগতে পারে।